হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই যে আমার বন্ধুরা সব, আজকে আমরা যাচ্ছি কোথায়? গাজী দরগা। গাজী দরগায় দেখা হচ্ছে সেখানে। হ্যাঁ তো বন্ধু শোন, তো তোর কেমন লাগছে বল? এত অন্ধকারের মধ্যে আমরা এসেছি রাত্রিবেলা। দারুণ লাগছে। তোর কেমন লাগছে? আরাম, ওরে বাপ রে বাপ। তো বন্ধুরা, আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি, সাইকেলটা আমরা সামনে রেখে এসেছি গাজী দরগায়। এটা কি হসপিটাল? ইয়েস। এই দেখুন বন্ধুরা, হসপিটালটা দেখে নিন আপনারা। এখানে কিছু বন্ধু জন্মেছে আমাদের। এখানে আমাদের কিছু বন্ধু জন্মেছে যারা মোটামুটি ত্রিবেণী মগরার দিকে থাকে। তা যাওয়ার ঠিক জায়গা কোথাও ছিল না, তো ওই জন্য আমরা চলে এলাম গাজী দরগায়। গাজী দরগা একটা হিস্টোরিক্যাল প্লেস। ওটা তৈরি 1294, মানে 1294, মানে আজ থেকে বহু বছর আগে। আজকে 20 আর তখন 12, মানে আপনারা বুঝতেই পারছেন। মানে সেখানে গিয়ে আপনাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। গাজী দরগা স্কুল দেখতেই পাচ্ছেন, বহু মানে ফ্রিডম ফাইটার, আগেকার দিনের ডক্টর, মাদার টেরেসা, আরও অনেক মানে মানুষজন, বিখ্যাত মানুষজন এখানে ছবি দেওয়া আছে। এটা হলো গাজী দরগা স্কুলটা, কিন্তু আমরা যাচ্ছি হিস্টোরিক্যাল প্লেসটায়, মসজিদটায়। ওটা এখানে প্রথম মানে মসজিদ এটা তৈরি হয়েছিল ওখানে, ঠিক আছে? তো দেখুন আপনারা রাস্তাটা দেখুন। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, একটু এগিয়ে, এই যে এখানে সব মানে গাছ ফাছ, কাপড় ফাপড় বাঁধা আছে। তো এখানে ওরা মানে পুজো টুজো আর কি করতো আগে, ওই জন্য জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে। এই যে আমাদের গাজী দরগা, পুরোটাই বহুত গাছ। এখন যেহেতু রাত্রির হয়ে গেছে, অতটা ভালো আপনারা হয়তো ভিউটা পাচ্ছেন না। এগিয়ে আমাকে, এই যে সেখানকার পুকুর এখন মোটামুটি একটুখানি ঘাসে ভর্তি হয়ে গেছে, সেটা বড় কথা না। ওই জায়গাটা গাজী দরগারই পার্ট। আমরা এদিকে আছি। এই যে গাছটা খুবই ভয়ানক দেখতে পাচ্ছেন, রাত্রিবেলা দেখে যে কেউ ভয় পেতে পারে। আমরা এবার সামনে যেতে চলেছি। আমার জায়গাটাকে হিস্টোরিক্যাল বলে তো মনে হচ্ছে না, একটুখানি ভয়ও করছে। দেখি ঝলক, কি বলিস? মোটামুটি হিস্টোরিক্যাল এটা মনে হচ্ছে না ভাই, এটা ভাই ভয়ানকই দেখে মনে হচ্ছে। কারণ এখানে জায়গাটা খুব ডেঞ্জারাস। মানে এই জায়গাটায় রাত্রিবেলা যদি আপনারা একদম আসেন, তাহলে এখানে আসাটা উচিত না, সকালবেলা ছাড়া আসাটা উচিত না। আমরা এখানে দেখে বুঝতে পারছি তো, পুরোটাই ফাঁকা নির্জন। এবার যারা দূর থেকে আসে তাদের সঙ্গে বলা যায় না, এখনকার দিনে কিছুই বলা যায় না, তাই না? আপনারা যারা আসবেন একটু সেফলি আসবেন, আর পারলে সকালবেলাটা চলে আসবেন। এই যে দেখুন, এটি মোটামুটি ওদের মানে অফিস ঘর টাইপের, ঠিক আছে? এই যে বন্ধুরা, এখানে একটু আসতেই কথা বলতে হচ্ছে আমাদের, যেহেতু একটা হোলি প্লেস এটা। এই যে দেখুন, এদিকের কর ক্যামেরাটা। জায়গাটা একটা হিন্দু জায়গা ছিল পুরোটাই, এটা ভেঙে এই মসজিদটা করা হয়েছে। তারপরে হিন্দুদের সাথে মুসলিম একটা যুদ্ধ লাগে, রাজার নাম ছিল জাফর আলী খান। তার পুরোপুরি যুদ্ধে সে হারে, এবং তার গলা কেটে, তার পরিবারের গলা কেটে পুরোপুরি এখানে সব সমাধিগুলো আপনাদের যাওয়ার পথে দেখিয়ে দেবো। মানে ওদেরই সমাধি এখানে পুরোপুরি রাখা, কারণ যেহেতু একটা হিন্দু ধাম ভেঙেছে, এখানে পুরোপুরি হিন্দুদের বাস ছিল, কিন্তু পুরোটাই ওনারা পুরো ভেঙে চুরমার করে এখানে মুসলিমদের মসজিদ করেছে। যদিও এটা প্রথম মসজিদ, একদম বেঙ্গলের প্রথম মসজিদ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে প্রত্যেকটা পিলারে মোটামুটি আগেকার যুগের লেখা স্কাল্পচার সব খোদাই করা আছে। এখন যেহেতু এখানে ব্যারিকেড দেওয়া আছে, আমরা সেহেতু এখানে ঢুকছি না। আপনাদের জন্য আমরা সেটাও চেষ্টা করছি। আসুন দেখা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভিতরে। এখন যদিও মানে ওনারা খুবই খুশি হবেন না যদি দেখে আমাদের ভিতরে, কারণ ওনারা প্রথমে ওখানে বারণ করে দিয়েছে। তবুও আপনাদের জন্য আমরা এখানে ঢুকেছি। আসুন, দেখবে, আসুন।
এটার মধ্যে পুরো আগেকার দিনের স্কাল্পচার খোদাই করা। এই যে এটা পুরোপুরি একটা বাগান টাইপের এলাকা, সকালবেলা দেখতে খুবই সুন্দর লাগবে জিনিসটা। ভাই এরম করিস না ভাই। এই যে বন্ধুরা, এখানে সব রাজাদের বাড়ির লোকেদের সমাধি করা আছে, আপনারা দেখুন। আর এইখানে আমাকে দেখা, আর এইখানে আছে রাজা ও রানীর সমাধি। এই যে দেখুন, বহু বছর পুরনো সমাধি, এখনও এখানে মোটামুটি আছে, ঠিকঠাকই আছে, যেহেতু মেনটেন করা হয়। আসুন আপনারা বিলবোর্ডটা দেখবে, আসুন। দেখুন এখানে সব লেখা আছে, বহু ধুলো পড়ে গেছে, তবু আপনারা দেখে নিন এখানটা। জনাব হায়দার আলী আজিজ সাফভি। এই যে আরও বাকি সব নাম আছে, কবে কবে খোদাই করা হয়েছে সেগুলো আপনাদের দেখানো হচ্ছে। বন্ধ কর ফোন। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইটের সাইজগুলো, পুরো মনে হচ্ছে এক একটা পাথর। পুরোনো দিনের জানলাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকটাই বড় পুরোনো দিনের যেহেতু জানলা। মসজিদ এখানে আজকেও মানে রোজই নামাজ পড়া হয় এখানে, আজ পর্যন্ত নামাজ পড়া হয়। এত বছর হয়ে গেছে তবুও এটাকে এখনও মেনটেন করে রাখা হয়েছে। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বাড়ির দিকে। আপনাদের নেক্সট ভিডিও আসবে পার্ট 2-তে, সেটা আমরা দিনের বেলা এসে করার চেষ্টা করব। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, গুড বাই।